সে 1000 গুণ তাও কম হচ্ছে। আমি বললাম আমাকে, আমাদের পুরো ফ্যামিলিকে আউটডু করে গেছে। সিম্পলি তার নিজের স্ট্রেংথ, তার নিজের কারেজ, তার নিজের ভ্যালিউজে। At some level, it feels that their souls were almost connected at a different level. After Faraz passed, উনি এটা বলতেন যে 10 generations before me and 10 generations after me, ফারাজ যেটা করেছে, ফারাজের মতো মনে হয় কেউ হতে পারবে না। যে I don't think my grandfather ever got over or accepted losing Faraz. নাতি ফারাজকে বড্ড ভালোবাসতেন নানা লতিফুর রহমান। তাই হয়তো এই নশ্বর পৃথিবীর আলো বাতাস ছেড়ে শেষবারের মতো নিঃশ্বাস নিলেন এমনই একদিনে, যেদিন নাতি ফারাজ হোসেন তার 2 বন্ধুকে বাঁচাতে জীবন দিয়েছিলেন হোলি আর্টিসানের জঙ্গি হামলায়। নিরিবিলিতে বিদায় নিতেই যেন বেছে নিলেন পৈতৃক ভিটা কুমিল্লার 14 গ্রামের চিওরা। ফেলে আসা বর্ণাঢ্য পদচিহ্নের দিকে যখন শেষবার ফিরে চাইলেন, তখন নিজ জীবনের ঘড়ির কাঁটায় পেরিয়েছে 75 বছর। এই গল্পটা একজন সফল ব্যবসায়ীর, সব হারিয়ে শূন্য থেকে শীর্ষে ওঠার, তবে সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত এই গল্প একজন মানবিক সত্তার। বারবার হোঁচট খেয়েও সারা জীবন যিনি অদম্য সাহসিকতায় পথ চলেছেন সততার আস্থায়, লতিফুর রহমান তাই সবাইকে ছেড়ে গিয়েও রয়ে গেছেন মনের মণিকোঠায়। I say this with a lot of pride that on our last breath পর্যন্ত his family were right next to him. ওনার প্রাইড কিন্তু শুধু ট্রান্সকম কখনো ছিল না, ওনার প্রাইড ওনার ফ্যামিলিও ছিল। এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি ওইটাই দেখে গেছে যে আমার ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট মোমেন্ট আমার এবং আমার ভাইয়ের জন্য উনি কিন্তু ছিলেন, আমাদের পাশেই ছিলেন। So it is quite impossible for me to think back of an important moment in our lives when he was not there. He was loving, he was caring, he was kind, কিন্তু মোস্ট অফ অল কিন্তু উনি সবসময় আমাদের প্রোটেক্টেড ছিল। উনি যেটা চেষ্টা করেছে আমাদেরকে পৃথিবীটা দেখাইতে, ওনার যে এক্সপোজারটা ছিল ওই এক্সপোজারটা আমাদেরকেও দিতে। ছোট কাল থেকে যে প্রতিটি বছর আমাদের স্কুলের ব্রেক যখনই হতো, আপনার ডিসেম্বর জানুয়ারি মাসে যখনই ব্রেক হতো, অথবা মে জুন জুলাই এই মাসগুলোতে যখন আমাদের ব্রেক ছিল, টুয়াইস এ ইয়ার উনি আমাদেরকে সবসময় একটা ভ্যাকেশন নিয়ে যান। He never failed to let his family know when they achieve something, ওনার appreciation এবং ওনার love for every member of his family, এবং উনি খুবই এনকারেজ করতেন। আমি একটা মেসেজ রিড আউট করি আপনাকে, if you allow me। ঠিক রাত 11টার সময়, জুলাই 12, আমার বার্থডে ঠিক 1 ঘন্টা আগে আমি একটা মেসেজ পাই, you are one in a million, may Allah bless and guide you always inshallah, with all our love and blessings, may you shine always, Nana Bhai and Nanuma. So এই মোমেন্টগুলো, এই মেসেজগুলো উনি কিন্তু শুধু একটা মেসেজে বলতেন না, উনি কিন্তু ফেস টু ফেসও বলতেন। সো উনি যখন এভাবে বলতেন, এর থেকে বড় অ্যাপ্রিসিয়েশন অথবা এর থেকে বড় কমপ্লিমেন্ট আমি কিন্তু আই ক্যান নট ইমাজিন। যারা ওনার সাথে একবার কোন রকমের একটা সম্পর্ক, সেটা ব্যবসায়িক হোক পারিবারিক হোক, ওই সম্পর্ক কিন্তু সারা জীবন অটুট, এবং জেনারেশনের পর জেনারেশন উনি ওই সম্পর্কগুলো ধরে রাখতে সক্ষম হয়েছে। এই দেশে ব্যবসা করতে গেলে অনেক সময় কিন্তু স্পেশালি যারা রেগুলেটর থাকে বা সরকারের বিভিন্ন প্রশাসন যন্ত্রের
যারা বড় সাহেবরা থাকেন or যারা আছে তাদের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে চলতে হয়, এবং অনেক সময় এটা ইচ্ছার বিরুদ্ধেও করতে হয়। কিন্তু উনি দেখতাম সব সময় একটা ব্যাপারে উনি একদম আপোষহীন, এই দিক দিয়ে খুব দৃঢ়চেতা মনের ছিলেন। কিন্তু এই আরেকটা দিক দিয়ে ব্যক্তিগত পর্যায়ে বা সম্পর্কের খাতিরে কিন্তু খুবই আপন মানুষ। আমি এটা দেখেছি যে শুধু আমার সঙ্গে কিন্তু তাই না, কাছাকাছি যখন দেখেছি সবাইয়ের সঙ্গে কিন্তু উনি খুব মিলেমিশে কথা, এবং ওনার সঙ্গে কিন্তু আমি দেখেছি সবাইকে বেশ মানে মন খুলে কথা বলতে পারতেন, কিন্তু উনি একদম সরাসরি কথা বলতেন। তখন মাঝে মাঝে ভয় হতো যে উনি তো যে কোনো সাথেও পড়তে পারেন, যে এরকম সরাসরি থেকে, এবং এটা যে সবসময় যে রুলিং পার্টি বা সরকারের পক্ষেই থাকতো তা না। তো এটা অনেক সময় এটা একটা রীতিমতো কিন্তু খুব কড়াকড়ি সমালোচনা হয়। তখনও ভারত ভাগ হয়নি। স্বাধীনতার স্বাদ পাবার আকাঙ্ক্ষায় তুঙ্গে ব্রিটিশ হটাও আন্দোলন। শেষের পথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সময়টা 1945। এমনই এক উত্তাল সময়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির খান বাহাদুর পরিবারে জন্ম নিল এক শিশু। পরের 7 দশকে নানা চড়াই উতরায়ের মাঝেও সততায় আস্থা রেখে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের বিজনেস টাইকুন লতিফুর রহমান, যার হাত ধরে গড়ে উঠেছে ট্রান্সকম গ্রুপের 16টি প্রতিষ্ঠান, যেখানে এখন কাজ করছেন 20,000-এর বেশি কর্মী। কর্মজীবনের শুরু বাবা মুজিবুর রহমানের ডাব্লিউ রহমান জুট মিলে ট্রেইনি হিসেবে 1966 সালে, যেখানে তিনি কাজ করেন পরের 5 বছর। তবে ট্রান্সকম গ্রুপের ইতিহাস জানতে ফিরে যেতে হবে আরও অনেক পিছে, 1885 সালে, যা শুরু চা বাগান দিয়ে। এরপরে সময়ের স্রোতে টিকে থাকার লড়াইয়ে ওই পারিবারিক ব্যবসায়ী রূপ বদলে আজকের ট্রান্সকম গ্রুপ। দেশভাগের পর লতিফুর রহমানের পুরো পরিবারই চলে আসেন ঢাকায়। 52 সালের দিকে সিলেটে নতুন করে শুরু হয় তাদের পারিবারিক চায়ের ব্যবসা। 66তে চালু হয় পাটকল। ভালোই চলছিল সবকিছু, কিন্তু এক সময় শুরু হয় মুক্তিযুদ্ধ। বাহাত্তর সালে দেশের পাটকলগুলো জাতীয়করণ করে সরকার। রাতারাতি বদলে গেল সব। অফিসের ফার্নিচারগুলোও হয়ে যায় সরকারি সম্পদ। অন্যদিকে দারিদ্র্যপীড়িত বাংলাদেশে চা খাওয়ার লোক নেই। মুহূর্তেই সবকিছু হারিয়ে শূন্য থেকে এবার যাত্রা শুরু অদম্য সাহসী তরুণ লতিফুরের। বুঝলেন, অর্থই সবকিছু নয়। আমার জন্য it was a question of survival. Money should not be your god. দিনের পর দিন সচিবালয়ের গেটে দাঁড়িয়ে থেকে কর্মকর্তাদের সাথে দেখা করে এক সময় পণ্যের বিনিময়ে পণ্য বা বার্টার ট্রেডের মাধ্যমে অনুমতি মিলল চা রফতানির। লতিফুরের নতুন প্রতিষ্ঠানের নাম টি হোল্ডিংস লিমিটেড। ব্যবসা বড় হয়, সম্ভাবনার খোঁজে 80-র দশকে নতুন নামে যাত্রা শুরু করে আজকের ট্রান্সকম গ্রুপ, যার পালকে একে একে যোগ হয়েছে স্মিথ ক্লাইন অ্যান্ড ফ্রেঞ্চের মতো বহুজাতিক প্রতিষ্ঠানকে কিনে নিয়ে ওষুধ কোম্পানি এসকেএফের যাত্রা, নেসলে, পেপসি, 7 আপ কিংবা হালের পিৎজা হাট, কেএফসির মতো ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি, প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যম, ইলেকট্রনিক্স সহ আরও যে কত কিছু। You should have that effort to continue to focus and fight and try and reach your objective. ওই গিভ আপ করলে ওখানে কিন্তু শেষ। If that financial disaster for me of 72 had not happened, ওটা না হলে আমি জানি না আজকে ট্রান্সকম হতো না, আমি ডাব্লিউ রহমান জুট মিল নিয়ে থাকতাম। উনি হঠাৎ করে একদিন আমাকে হোয়াটসঅ্যাপে একটা অ্যাড পাঠান। এই অ্যাডটা ছিল 7 আপের অ্যাড, 1966 এর অ্যাড। সেই দিন উনি যখন এই অ্যাডটা দেখে, 21 year old,
উনি তখনই কিন্তু একটা চিঠি লেখেন টু পেপসি, saying that Pepsi, I am Mr. Latifur Rahman, and I would like to have your franchisee in Bangladesh. I want to be your partner in Bangladesh. Obviously, Pepsi kono reply chilo na. No reply, nothing. 34 years later, he did partner with Pepsi. কারণ ওনার অ্যাটিটিউড ছিল যে আমি যদি একটা চান্স পাই, I will prove myself. But I should try. I should keep trying. No matter how many times I hear a no, no matter how many times I hear a challenge, I will try. And he tried and he got it 34 years later. Well, first and foremost, উনি সবসময় বলতেন যে you're not going to learn much about business in business school. এটা সবসময় বলতেন। Business is learned on the job. Business is learned every day, day in, day out of hard work. আপনি যখন জয়েন করতেন ট্রান্সকমে as an employee of Transcom, you are no longer going to get any family preferential treatment. You are no longer his daughter or his grandson. You are a member of the Transcom family, and therefore you will be challenged and pushed and worked with the same way. Amar Nanu, যেভাবে আমার নানার পাশে ছিল through every success, but more importantly, through every challenge and hardship life had to throw at them, every tragedy, আমার নানার লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি দেখেছি কিভাবে আমার নানু আমার নানার পাশে দাঁড়িয়েছিল, লাস্ট ব্রেথ পর্যন্ত এটা দেখতে পেরেছি। সো ওনাদের যে রিলেশনশিপটা, ওনাদের যে পার্টনারশিপটা, আমি মনে করি এই পার্টনারশিপটা ছাড়া আমার নানা যেটা হতে পেরেছেন ওনার জীবনে, এটা নাও হতে পারতো আমার নানুকে ছাড়া। আমরা কিন্তু কোনো ব্যাংকের সাথে 5 টাকার জন্যও একদিনও ডিফল্ট হয়নি। খুব দুঃখের সাথে বলি, অনেক সময় আমরা দেখি যে বড় বড় বিজনেস গ্রুপস, আমাদের কি বলবো কাউন্টারপার্টস, কত হাজার কোটি টাকা এই ব্যাংকের টাকা দিচ্ছেন না। আমার লাইফটা ওরা কিন্তু আমার থেকে ভালো থাকবে, ইট ডাজন্ট ম্যাটার। Future generation, the growth that will happen inshallah in Bangladesh, and with the good educated people coming out, I believe many countries will be able to match us. সবভাবে বাংলাদেশে ব্যবসা করে সফল হওয়া যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে এই অবস্থায় বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়, আমার মনে হয় দ্বিতীয় আর লতিফুর রহমান সাহেব আমাদের আর জন্মাবেন। দেশের বনেদি ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হিসেবে লতিফুর রহমান দায়িত্ব পালন করেছেন 7 বার। 2 মেয়াদে ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি। এছাড়াও কাজ করেছেন প্যারিস ভিত্তিক ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, বিশ্ব বাণিজ্য সংস্থা, আইসিসি বাংলাদেশ সহ আরও অনেক প্রতিষ্ঠানে। ব্যবসা পরিচালনায় নীতি নৈতিকতা, সুনাম আর স্বচ্ছতার স্বীকৃতি স্বরূপ 2012 সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পান ব্যবসা বাণিজ্যের নোবেল খ্যাত অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড। Business for Peace honoree 2012 is Mr. Latifur Rahman of Bangladesh. Do not compromise on your standards, on your ethics, on your values. হ্যাঁ, আমাদের সমস্যা নেই, অসম্ভব সমস্যা আছে, পলিটিক্যাল সমস্যা আছে, সোশ্যাল সমস্যা, বাট you and I have to stand and fight it. সবাই যদি আমরা প্যাক করে চলে যাই আর ফাইট না করি, তাহলে এটা থাকলোটা কি? And I believe I'm not doing a favor to the country. I'm doing a favor to myself, because opportunities are great, and at the end of the day, এটা আমার মাটি। হাজারো কীর্তির সাক্ষ্য বহন করা এই নিভৃতচারী নক্ষত্রের মহাপ্রয়াণে বিষণ্ণ বাংলাদেশ।